সবাই একসাথে মিলে এভাবে আম পেড়ে খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, কেউ তো সবার, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো এটা হলো আমার প্রথম ব্লগ, এর আগে আমি কখনো ব্লগ করিনি। তো আজকে প্রথম ব্লগ দেখে আজকের ব্লগটা বেশি ইন্টারেস্টিং না। তো আজকে আমরা আমের ভর্তা খেতে যাচ্ছি। তো এখানে আম ভর্তা বানানোর জন্য যা লাগে সব কিছু আমরা এখানে এনেছি। তো এখানে সব কিছু আছে যা দরকার ভর্তা বানাতে। তো এখানে এটা হলো আমার বন্ধু, তো সে এখন আমার উপকরণগুলো নিয়ে যাবে। নে গোবিন্দ নে। তো আমাদের আম গাছটা বেশি দূরে না, ওই আর একটু সামনে গেলে আমাদের আম গাছটা। তো আমরা এখন আম পাড়তে যাই, আপনারা ভিডিও দেখতে থাকেন। তারপর হাঁটতে হাঁটতে আমরা সেই গাছের নিচে এসে পড়লাম এবং এসে দেখলাম প্রচুর পরিমাণে আম হয়েছে। তারপর বেশি দেরি না করে আমার বন্ধুকে গাছে উঠিয়ে দিলাম আম পাড়ার জন্য এবং সে তাড়াতাড়ি করে গাছের উপরে উঠে গেল। আর আমগুলো প্রচুর উপরে থাকায় তার জন্য তাকে একটা খেলার স্টাম্প দিয়ে দিলাম আম পাড়ার জন্য, সাথে যে তাড়াতাড়ি করে আম পাড়তে পারে। তো এখানে নিচে ফেলা আমগুলো কুড়ানো হচ্ছে এখন। তো দেখতে দেখতে এখানে অনেকগুলো আম পাড়া হয়ে গিয়েছে। আমরা আর আম পারবো না, কারণ গাছের আম এখন তুলনামূলক অনেক ছোট আছে। তাই আমরা এখন যে আমগুলো আছে এগুলো নিয়ে আমাদের জায়গায় আমরা চলে যাব। তো এখানে এখন সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে আমাদের জায়গায় চলে যাওয়ার জন্য। আর আমরা বাগানে সেই আম কাটা শুরু করে দিলাম। এখানে আম ছোলা হচ্ছে। প্রত্যেকটা ছেলেদের গ্রুপের ভিতরে একজন এরকম থাকে যে সব কাজ করতে পারে। এদের মধ্যে এটা হচ্ছে আমার বন্ধু কবির, সে সব ধরনের আম পারে। কি বলবো, সবাই আমার বন্ধুকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো দেখতে দেখতে এখানে সবগুলো আম ছোলা হয়ে গেল। এখন আমাদের আমগুলো ধোয়ার পালা। তো এখন আমরা আমগুলো নিয়ে যাচ্ছি আমগুলো ধোয়ার জন্য, কারণ আমের প্রচুর পরিমাণে কষ রয়েছে, এর জন্য আমরা আমগুলো ধুতে হবে প্রথমে। তো এখানে আমগুলো মোটামুটি প্রায় ধোয়া শেষ। এখন আমরা আমগুলো নিয়ে যাব কাটার জন্য, আমগুলো ভর্তা বানানোর জন্য। আমাদের আম প্রায় ধোয়া শেষ। এখন আমরা এই আমগুলো সবাই মিলে কাটাকাটি করছি। দেখতে দেখতে এখানে সবগুলো আম কাটা হয়ে গেল। এখন আমাদের মেন ভর্তা বানানোর পালা। সর্বপ্রথম আমরা আমের পানিগুলো ছেঁকে নিলাম, কারণ এখানে লবণ মরিচ দেওয়া হবে, সেগুলো ভালো মতো মিশবে না, তাই আগে আমের পানিগুলো ছেঁকে নিলাম। তো এখানে মরিচ, বিট লবণ, সাদা লবণ সব কিছু দিয়ে একসাথে সব কিছু মাখিয়ে তারপরে আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। তো এখন আমাদের এই আমগুলো মাখানোর পালা। এখানে আমগুলো মাখা হচ্ছে আর রেডি হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত আমের ভর্তা। তো সবশেষে আমরা ভর্তাটা টেস্ট করলাম এবং খেয়ে দেখলাম ভর্তাটা আসলে অনেক মজা হয়েছে এবং প্রচুর ঝালও হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই লাইক, সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।